বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপোস করেনি, এখন করছে না, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ বিভিন্ন গোলাপের গঠিত দেশ। এই দেশের সব ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবারই দেশ। তিনি বলেন, আমরা বলেছি, শক্তভাবে বলেছি, আমাদের এই বাংলাদেশ কোনো মাইনরিটি মেজরিটি আমরা মানি না। বাংলাদেশের যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। শুক্রবার 6 ডিসেম্বর সকাল 10:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, আজকে বাংলাদেশের সবাই সোচ্চার হয়েছেন। তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ভাইয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। তারা জানিয়ে দিয়েছে, তোমরা যা প্রকাশ করছো অসত্যতা, তা মিথ্যা। আমাদের ব্যবহার করে তোমাদের স্বার্থ হাসিল করতে আমরা দেব না। ভারত কেন আমাদের সঙ্গে এটা করে? কি ক্ষতি করেছি ভারতের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিংসতার অভাব। সারা বিশ্ব দেখছে ভারতের কোনো উগ্র একটি সাম্প্রদায়িক সংগঠনের কাছে কোন ধর্মের মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে। বাংলাদেশে এমন কোনো নিকৃষ্ট ঘটনা ঘটে নাই। জামায়াতের আমির বলেন, গত 17 বছর জাতির জন্য একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। জনগণ ও দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পিলখানায় দেশপ্রেমিক বিডিআর কর্মকর্তাদের হত্যা করা হলো, তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো। নির্মমভাবে হত্যার পর লাশগুলো ড্রেনের মধ্যে ভাসিয়ে দিল। রাতের আধারে হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের নিরাপদে পিলখানা থেকে বেরিয়ে যেতে সহায়তা করলো। তিনি বলেন, 5 আগস্টের পর পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম, ব্যক্তিগতভাবে দলগতভাবে কাউকে আঘাত করব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। বিচার যদি না হয় তাহলে বিচারহীনতা সন্ত্রাসীদের আরও বেশি সন্ত্রাসী করে তুলবে। শফিকুর রহমান আরও বলেন, যদি আল্লাহ আমাদের দেশের মানুষদের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা কথা দিচ্ছি, দুর্নীতি করব না, দুর্নীতির সুযোগও দেব না। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যেন দুনিয়ার মানুষ শিক্ষা নিতে এখানে আসে। আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মসজিদ গির্জা প্যাগোডার পাহারার কোনো দরকার হবে না। যে যার ধর্ম পালন করবে, সেখানে কেউ হস্তক্ষেপ করার সাহসও করবে না। মাঝে মধ্যে উস্কানি দেওয়া হয়, যারা উস্কানি দেয় তারা বিকৃত মস্তিষ্কের, তাদের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। জামায়াতের আমির বলেন, এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি, এই সমাজটা গড়বে কে? আপনাদেরই করতে হবে। আমরা এক আল্লাহর উপর ভরসা করে এগোতে চাই। আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। অনেক বাধা আসবে, সব বাধাকে অতিক্রম করতে হবে। তিনি আর বলেন, বলা হয় জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এক মহিলা সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আপনারা ক্ষমতায় গেলে কি বাংলাদেশ থেকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম, বাংলাদেশ বাংলাদেশই থাকবে, বাংলাদেশে আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না। সবশেষ তিনি বলেন, কুমিল্লাবাসীর 2টা ন্যায্য দাবিকে দূরে রাখা হয়েছে। আমরা দোয়া করি তাদের এই ন্যায্য দাবিগুলো যাতে পূরণ হয়।